নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা জানবো আরও কিছু ডিজাইনেবল টুল সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব টোরাল টুল সম্পর্কে। তার জন্যে প্রথমেই আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন টোরাল টুল। সো ডান পাশে আমরা একটা করে উদাহরণ রেখে দিয়েছি আপনাদের জন্য। দেখুন, জাস্ট মাউসের বাম বাটন প্রেস করে রাখলেই এটি ঘুরতে থাকবে। অর্থাৎ আপনি যত সময় একে প্রেস করে রাখবেন তত বেশি সার্কেল হতে থাকবে কেন্দ্রের দিকে। দেখুন, এবার আমি ঠিক ডান পাশের উদাহরণের মতো একটি টেক্সট নিয়ে নিচ্ছি এবং সেটাকে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি এবং আমি টোরাল টুলটিকে সিলেক্ট করে যদি আমি প্রেস করে ধরে রাখি, দেখুন শুধুমাত্র বাম বাটন ক্লিক করে মাউসে প্রেস করতে হবে। দেখুন সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল ঠিক ডান পাশের মতো। এবার আমরা দেখব পরের টুলসটি। তাহলে চলুন পরের টুলসটি দেখে নিই। চলে এসেছে আমাদের পরের টুলস এবং ডান পাশের উদাহরণটা আমি রেখে দিয়েছি আপনাদের জন্য। এইবার দেখব আমরা রিঙ্কল টুল। রিঙ্কল টুলটি একটি রাফ সারফেস তৈরি করে, আপনারা যেমনটি দেখছেন। তাহলে চলুন কিভাবে তৈরি করে দেখে নিই। প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিচ্ছি। ওকে, আইড্রপার টুল দিয়ে আমি একটু কালারটি নিয়ে নিই। ওকে, এবার আমি রিঙ্কল টুলটি সিলেক্ট করে জাস্ট বাম পাশ থেকে প্রেস করে মাউসের বাম বাটন প্রেস করে ডান দিকে চলে যাব। ওকে, এইবার আমি যদি আরও ঘন চাই, আরও অধিক রাফনেস তৈরি হবে, তাহলে আমাকে বাম বাটনটি প্রেস করে একটু সময় ধরে রাখতে হবে। তাহলে ও আরও অধিক মাত্রায় রাফ হতে শুরু করবে। দেখ কি চমৎকার, মনে হচ্ছে যেন ব্রাশ দিয়ে রং করা। দেখ, ওকে, একইভাবে আপনারা টেক্সটগুলিকেও করতে পারবেন। দেখুন পূর্বের নেই ঠিক একইভাবে আমরা টেক্সটটিকে ক্রিয়েট আউটলাইন করে জাস্ট আমরা এই টেক্সচারটি দিয়ে দিলাম। তাহলে আমরা দেখলাম রিঙ্কল টুল। এবার আমরা দেখব আরও একটি মজাদার টুলস, যেটি হলো ওয়ারাপ টুল। ওয়ারাপ টুলটি দেখার পূর্বে পুরোটাই আমাদের একটি শেপ প্রয়োজন এবং আমরা যদি চাই তাহলে আমরা টেক্সটেও করে দেখতে পারি, তবে সবগুলি কাজ একই ধরনের। তাহলে চলুন প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিই, ঠিক ডান পাশে যেভাবে তৈরি করেছি এইভাবে। ওকে, কালারটি নিয়ে নিলাম আইড্রপার টুল দিয়ে। এইবার আমরা ওয়ারাপ টুলটি সিলেক্ট করব, যা শর্টকাট শিফট আর। দেখুন এটি খুব মজার। আপনি মাউসের লেফট বাটন প্রেস করে যেদিকে আপনি টান দিবেন সেদিকে চলে আসবে, উপর নিচে। দেখুন আমি নিচের দিকে টান দিচ্ছি। জাস্ট আপনি ব্রাশটা আরো বড় করে নিতে পারেন, ছোট করে নিতে পারেন। দেখুন এবার আমি একটু উপরের দিকে দিব। ওকে, দেখ কত চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে গেল, যেগুলো মূলত আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য তৈরি করে থাকি। আমরা চলে এসেছি পরের ডিজাইনে, যেটি পাকার টুল নিয়ে এবার আমরা কথা বলবো।
এটি খুবই ইন্টারেস্টিং একটা টুল। আপনারা হয়তো ডান পাশে দেখতেই পাচ্ছেন যে কীভাবে এটি তৈরি করতে হয়। সো এই টুলসটির কাজ হলো আপনি যদি বাইরের দিকে বা যেদিকে টান দিবেন সেদিকে এ আসতে থাকবে। দেখেন আমি ভিতরের দিকে টান দিচ্ছি, কত সুন্দর পাতার শেপ হয়ে যাচ্ছে, দেখুন খুবই চমৎকার। আপনি যেদিকে টান দিবেন এই শেপের যে পাত আছে বাইরের আউটলাইন এটি সেদিকে আসতে থাকবে। দেখুন আপনি যদি আপনার ইচ্ছা মতো অ্যাবস্ট্রাক্ট শেপ আপনি তৈরি করে নিতে পারেন, যে কোনোভাবে আপনি যেরকম চান আর কি আপনি অ্যাবস্ট্রাক্ট শেপটি তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি এবার পুনরায় আমি একটি টেক্সটকে ক্রিয়েট আউটলাইন করেছি এবং এটিকে জাস্ট অ্যাবস্ট্রাক্ট তৈরি করার জন্য এই টুলসটি ব্যবহার করছি। সো আমরা পরের টুলসটি দেখব। পরের টুলসটি হচ্ছে আমাদের বোল্ড টুল। দেখুন আমরা পুনরায় একটি শেপ নিয়েছি। দেখুন এই টুলসটি একটু ভিন্ন, কেননা এটি নিচের দিকে টানলে উপরের দিকে যাবে এবং উপরের দিকে টানলে নিচের দিকে, কিন্তু দেখতে একই রকম। দেখুন আগের টুলের তুলনায় এটি আরও স্মুথ এবং আপনারা যে কোনো অ্যাবস্ট্রাক্ট ফর্ম তৈরির ক্ষেত্রে এই টুলসগুলি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। হ্যাঁ, সো আমরা দেখলাম ব্লট টুল। এইবার আমরা দেখব স্ক্যালপ টুল। স্ক্যালপ টুলও একটি রাফ স্পেস তৈরি করে, যেমনটি আপনারা দেখছেন যে কীভাবে একটি রাফ স্পেস তৈরি করে। তাহলে চলুন স্ক্যালপ টুলটি আমি সিলেক্ট করে নিলাম এবং এটি ধরে উপরের দিকে নিচের দিকে আমি টান দিলে এবং আমি যদি বেশি সময় ধরে এটি প্রেস করে রাখি তাহলে বেশি রাফ হতে শুরু করবে। দেখুন আপনারা কীভাবে এটি সৃষ্টি হলো। এবার আমি যদি একটি টেক্সট নিই ডিজাইন এবং এটিকে যদি আমি ক্রিয়েট আউটলাইন করি, তারপরে আমি আমার স্ক্যালপ টুল দিয়ে জাস্ট প্রেস করলে দেখেন একটি অ্যাবস্ট্রাক্ট ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমরা দেখব ক্রিস্টালাইজার টুল। ক্রিস্টালাইজার টুল ক্রিস্টালের মতোই ছড়িয়ে পড়তে শুরু করে। সো আমরা একটি শেপ নিয়ে নিলাম। এইবার আমি টুলটিকে সিলেক্ট করে জাস্ট তার উপরে প্রেস করব। দেখুন আমি এখানে প্রেস করলে জাস্ট ক্রিস্টালের মতো সব রেখাগুলি বেরিয়ে যাচ্ছে, আসছে, ঠিক যেমনটি রং কোথাও ফেলে দিলে ছড়াই যায় অনেকটা সেরকম আর। দেখুন মূলত এই টুলসগুলি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বা ডিজাইনকে অ্যাবস্ট্রাক্ট করতে সাহায্য করবে আপনাকে। দেখুন আমি ক্রিস্টাল নিয়ে জাস্ট একটু প্রেস করতেছি, ক্রিস্টালের মতোই জাস্ট নিচ থেকে দেখলাম কি চমৎকার টেক্সটের উপর একটা ভিজুয়াল ইফেক্ট তৈরি হলো। সুতরাং আপনারা এত সময় যে টুলসগুলি দেখলেন আশা করি আপনাদের প্রজেক্টে অনেক সহযোগিতা করবে এবং এই টুলসগুলি নিয়ে আরও অনেকগুলি কাজ আমরা করব পরবর্তী অ্যাডভান্স টিউটোরিয়ালগুলোতে। সো আজকে শুধুমাত্র আমরা শিখলাম কিভাবে ব্যবহার করতে হয়। সুতরাং সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।